হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। তোমরা সবাই জানো আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের একটা ধারাবাহিক সিরিজ করে চলেছি, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এটা যদি আমরা সেন্টেন্স ইমপ্রুভ কেন হচ্ছে এটা যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কখনোই শিখতে পারবো না। আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট শিখতে গেলে আমাদের ধারাবাহিক ক্লাস দরকার। যত বেশি আমরা কোয়েশ্চেন সলভ করব, তত বেশি আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ভালোভাবে শিখতে পারবো। তাহলে চলো আজকের কিছু কোয়েশ্চেন দেখা যাক, আমরা সলভ করব। প্রথম কোয়েশ্চেন কি বলছে? আই প্রেফার ব্ল্যাক কফি ওভার ক্যাপিচিনো। আমি ক্যাপিচিনোর থেকে ব্ল্যাক কফি বেশি পছন্দ করি। তাহলে এখানে এই ওভারটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। সেটা কি দিয়ে করতে হবে? রেদার দেন, টু, ইনস্টেড অফ, নো ইমপ্রুভমেন্ট। এটা দেখো আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের কনসেপ্ট। আমরা কি জানি, যখনই প্রেফার দিয়ে আমরা একটার থেকে আর একটা বেশিকে প্রেফার করি, সেখানে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসাই? আমরা বসাই প্রেফার টু। তাহলে এখানে আই প্রেফার ব্ল্যাক কফি ওভার হবে না, নিশ্চয়ই হবে টু ক্যাপেচিনো। তাহলে আমাদের কি অপশান বি সঠিক। পরেরটা দেখা যাক। দ্য প্রিস্ট এগ্রিড টু অ্যান্সার অন কোয়েশ্চেন্স অন থিওলজি। তাহলে প্রিস্ট কি করেছিল, পুরোহিতটা কি করেছিল? ওই যে থিওলজিতে সেখানে যে কোয়েশ্চেনগুলো ছিল, সেখানে কোয়েশ্চেনগুলোর বা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সে রাজি হয়েছিল। তাহলে আমাদের টু অ্যান্সার অন এটাকে দিয়ে কি করতে হবে? সেন্টেন্সকে ইমপ্রুভ করতে হবে। তাহলে আমাদের অপশান এতে কি আছে? টু অ্যান্সার, ফর অ্যান্সারিং, টু অ্যান্সার ফর, নো ইমপ্রুভমেন্ট। তাহলে দ্য প্রিস্ট এগ্রিড, তাহলে টু অ্যান্সার কোয়েশ্চেন্স অন থিওলজি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কারণ কি, দ্য প্রিস্ট এগ্রিড টু অ্যান্সার মানে কি, পুরোহিতটা সম্মত হয়েছিল কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য থিওলজিতে। তাহলে টু অ্যান্সার ফর হবে না, ফর অ্যান্সারিং এটাও হবে না, আমাদের কি হবে? টু অ্যান্সার, উত্তর দিতে রাজি হওয়া। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ক্রাউড ওয়েভ ফেভারিসলি হোয়েন দে স দেয়ার লিডার। জনতা উন্মত্ত হয়ে গেছিল যখন তারা তাদের নেতাকে দেখেছিল। তাহলে ওয়েভ ফেভারিসলি, ফেভারিসলি মানে কি? ক্ষিপ্তভাবে। এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। প্রথম কি? ওয়েভিং হার্ড, ওয়েভ ওয়েল, নো ইমপ্রুভমেন্ট, ওয়েভড ফ্র্যান্টিক্যালি। তাহলে ক্রাউডের পরে আমরা কখনো ওয়েভিং হার্ড লিখতে পারবো না, কারণ ওটা একটা ভার্বের সাথে আইএনজি ফর্ম, তার সাথে আর কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই আমরা ওটাকে দেখেই কেটে দেবো। ওয়েভ ওয়েল এটাও লিখবো না, কারণ আমরা কি জানি, সেন্টেন্সটা পরের পার্ট আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা পাস্ট টেন্সে লেখা, আর ওয়েভটা কিসে আছে? প্রেজেন্টে আছে। সি, নো ইমপ্রুভমেন্ট। ডি, ওয়েভড ফ্র্যান্টিক্যালি। ওয়েভড ফ্র্যান্টিক্যালি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ জনতা কি হয়ে গেছিল? উন্মত্ত হয়ে গেছিল যখন তারা তাদের লিডারকে বা নেতাকে দেখেছিল। কারণ এটা যেহেতু এটা পাস্ট টেন্সে লেখা, আমাদের এই ওয়েভ ভার্বটাকেও পাস্ট টেন্সেই নিয়ে যেতে হবে। যেহেতু একটা অপশানেই পাস্ট আছে, ওটাই আমাদের সঠিক, কিন্তু আমরা তবুও মিনিংটা জেনে নিলাম কেন সঠিক। পরেরটা দেখা যাক। আই এক্সপিরিয়েন্সড এক্সক্রুসিয়েটিং পেন হোয়েন দ্য হ্যামার ফেল অন মাই ফুট। আই এক্সপিরিয়েন্সড, আমি অভিজ্ঞতা করেছিলাম, এক্সক্রুসিয়েটিং পেন, খুব মারাত্মক যন্ত্রণা, হোয়েন দ্য হ্যামার, যখন ওই মুগুরটা বা হাতুড়িটা, ফেল অন মাই ফুট, যখন আমার পায়ে পড়ে গেছিলো। তাহলে এক্সক্রুসিয়েটিং পেন এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। অপশান কি আছে দেখা যাক। এক্সাইটিং পেন, রোমাঞ্চকর যন্ত্রণা। অ্যাফেবল পেন, অ্যাফেবল মানে কি? ভদ্রলোক। স্ট্রং পেন, কঠিন যন্ত্রণা। নো ইমপ্রুভমেন্ট। তাহলে এখানে দেখো আমাদের সেন্টেন্স নো ইমপ্রুভমেন্ট, কারণ যে অপশানগুলো আছে সেটা কোনোটাই ওই সেন্টেন্সের সঙ্গে মানানসই হচ্ছে না বা মিনিং তার দাঁড়াচ্ছে না। তাহলে এক্সক্রুসিয়েটিং পেন, মর্মান্তিক সে যন্ত্রণা ভোগ করেছিল, অভিজ্ঞতা করেছিল যখন হ্যামারটা তার পায়ে পড়ে গেছিলো। তাহলে ঠিক আছে, ক্লিয়ার? পরেরটা দেখা যাক। পরের সেন্টেন্স কি বলছে? হাউ লং ইউ আর লিভিং ইন দিস সিটি।
এই শহরে কতদিন তুমি থাকছো। তাহলে ইউ আর লিভিংকে আমাদের ইমপ্রুভ করতে হবে। আর ইউ লিভ, আর ইউ বিন লিভিং, নো ইমপ্রুভমেন্ট, হ্যাভ ইউ লিভড। দেখো যখন আর ইউ লিভ আমরা দেখেই বুঝতে পেরে যাব এটা ভুল, কারণ যদি ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো আমাদের লিভের সাথে লিভিং হতো। আর ইউ বিন লিভিং এইরকম কোনো ভার্ব ফর্মই হয় না, টেন্সের ফর্মই হয় না। ক্লিয়ার? নো ইমপ্রুভমেন্ট আর কি হ্যাভ ইউ লিভড। তাহলে এখানে আমাদের হ্যাভ ইউ লিভড দিয়ে ইমপ্রুভ করতে হবে। কেন হবে বলে দিচ্ছি। হাউ লং হ্যাভ ইউ লিভড ইন দিস সিটি, এই শহরে তুমি কতদিন থেকেছো। তাহলে হাউ লং হ্যাভ ইউ লিভড ইন দিস সিটি হয়ে যাবে আমাদের সঠিক, কারণ বাকি যে ইমপ্রুভমেন্টগুলো আছে সেটা কোনোটাই সঠিক নয় গ্রামাটিক্যালি। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ফিমেল অস্ট্রিচ গার্ডস দ্য নেস্ট অ্যাট নাইট অ্যান্ড দ্য মেল গার্ড ইট ইন দ্য ডে। মেয়ে অস্ট্রিচটা কী করে, তার বাসাটাকে রাত্রে গার্ড দেয়, আর কি মেল অস্ট্রিচটা কী করে, দিনের বেলা গার্ড দেয়। তাহলে গার্ড ইট ইন দ্য ডে এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। কি ইমপ্রুভ করতে হবে দেখা যাক। গার্ড ইট ডিউরিং দ্য ডে, গার্ডিং ইট ডিউরিং ডে, গার্ডস ইট ডিউরিং ডে, নো ইমপ্রুভমেন্ট। এটা দেখো আমাদের হবে গার্ডস ইট ডিউরিং ডে। কেন হবে জেনে রাখো। দ্য ফিমেল অস্ট্রিচ একটা সাবজেক্ট, গার্ডস দ্য নেট ভার্বের সাথে এস যোগ আছে যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। দ্য মেল মানে এটা এখানে আর একটা আমরা সাবজেক্টকে বোঝাচ্ছি, তাই গার্ডস ইট এটাকে গার্ড দেয়। যখন ডিউরিং দ্য ডে মানে একটা ডিউরেশন, সারাদিন ধরে গার্ড দেয়, সারা রাত ধরে গার্ড দেয়, তখন আমরা বলি ডিউরিং দ্য ডে বা ডিউরিং দ্য নাইট, এটাকেও আমরা এখানে বুঝিয়ে দিয়েছি। তাই গার্ডস ইট কেন হলো, কারণ যেহেতু এখানে দ্য মেলটা হচ্ছে সাবজেক্ট তাই আমাদের হলো গার্ডস। তোমরা ফিমেল অস্ট্রিচ আর অ্যান্ড দ্য মেল আছে বলে এটা কখনোই গার্ড ইট করে দেবে না, কারণ প্রথম সাবজেক্টের সাথে আমাদের ভার্ব অলরেডি গার্ডস নেওয়া হয়ে গেছে, তাই দ্বিতীয় সাবজেক্টের সাথেও আমাদের কী নিতে হবে, সেটা হবে কি গার্ডস। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। নো সুনার ডিড দ্য বেল র্যাং দেন দ্য চিলড্রেন র্যান আউট অফ দ্য ক্লাসেস। যেই মাত্র বেল বেজেছিল সেই মাত্রই শিশুরা ক্লাস থেকে বেরিয়ে এসেছিল। তাহলে ডিড দ্য বেল র্যাং দেন এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। কী দিয়ে ইমপ্রুভ করতে পারি? ডিড দ্য বেল রিং দেন, দ্য বেল রিং, নো ইমপ্রুভমেন্ট হোয়েন দ্য বেল র্যাং। এখানে আমরা আগেই বলেছি আবারও বলছি, নো সুনার দিয়ে দেন সঠিক আছে, কিন্তু নো সুনারের পরে যখন আমরা ডিড বসাবো তারপরে যে ভার্বটা আমরা নেব, দেখো এখানে আমরা র্যাংটাকে পাস্টে লিখেছি, কিন্তু যেহেতু আমরা পাস্টে ডিড দিয়ে দিয়েছি তাই আমরা কখনোই ওটাকে আর পাস্টে লিখব না, পরের ভার্বটাকে ওটাকে আমরা প্রেজেন্টেই লিখব। তাহলে কি রিং, র্যাং, রাং। তাহলে ডিড দ্য বেল রিং দেন। তাহলে ডিডের পরে দেখো প্রথম অপশানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে ওটাই হয়ে যাবে আমাদের সঠিক সেন্টেন্স। আমরা অপশান এতে দাগ দিয়ে দেবো। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। রবি ট্রাইড টু এক্সপ্লেন হিম দ্য প্রবলেম বাট হি রিফিউজ টু লিসেন। রবি তাকে প্রবলেমটা ব্যাখ্যা করতে চেয়েছিল কিন্তু সে শুনতে চায়নি। অপশান কি? নো ইমপ্রুভমেন্ট, এক্সপ্লেন দ্য প্রবলেম টু হিম, এক্সপ্লেনিং হিম দ্য প্রবলেম, এক্সপ্লেন দ্য প্রবলেম। তাহলে তাকে প্রবলেমটা ব্যাখ্যা করতে গেছিলো, এইটা হচ্ছে আমাদের মিনিং। আর আমরা কি জানি, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এখানে তো আছে এক্সপ্লেন্ড। এখানে তাহলে কি হবে? এক্সপ্লেন দ্য প্রবলেম হবে না, কারণ এক্সপ্লেন দ্য প্রবলেম বললে আমরা এখানে হিমটা যেটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা হিমটাকে বাদ দিলে হবে না। তাহলে এক্সপ্লেন দ্য প্রবলেম টু হিম, তার কাছে প্রবলেমটা ব্যাখ্যা করতে চেয়েছিল। তাহলে এক্সপ্লেন, টু এর পরে এক্সপ্লেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাই হয়ে যাবে আমাদের সঠিক সেন্টেন্স। আর টু হিম তার কাছে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। মোহন ইজ এ গুড অ্যাক্টর বাট হিজ ব্রাদার ইজ বেটার দ্যান হিম। মোহন একটা ভালো অ্যাক্টর কিন্তু তার ভাই তার থেকে ভালো অ্যাক্টর। তাহলে আমাদের বেটারটাকে করতে হবে, কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে। মোর বেটার, কোয়াইট বেটার, নো ইমপ্রুভমেন্ট, আর ভেরি বেটার। তোমরা যারা ডিগ্রি চেঞ্জের কনসেপ্ট জানো বা জানো না আমি বলে দিচ্ছি।
তোমরা যারা ডিগ্রি চেঞ্জের কনসেপ্ট জানো না, আমার ক্লাসে গিয়ে ডিগ্রি চেঞ্জের কনসেপ্ট দেখে নেবে, তাহলে তোমরা এটা অনায়াসেই বুঝে যাবে যে এখানে নো ইমপ্রুভমেন্ট, কারণ এখানে আমাদের কম্পারেটিভ ডিগ্রির আমরা সমস্ত নিয়ম এখানে ফলো করেছি। মোহন ইজ এ গুড অ্যাক্টর বাট হিজ ব্রাদার ইজ বেটার দ্যান হিম, কিন্তু তার ভাই তার থেকে ভালো অ্যাক্টর। মোহন ভালো অ্যাক্টর কিন্তু তার ভাই তার থেকে ভালো অ্যাক্টর। তাহলে এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রির সমস্ত রকম নিয়ম ফলো করেছি। গুড, বেটার, বেস্ট। বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আমরা এটাকে একদম সঠিক বলে দেবো, নো ইমপ্রুভমেন্ট। পরেরটা দেখা যাক। সাকসেস অ্যান্ড ফেলিওর ইন লাইফ, সাফল্য এবং ব্যর্থতা, জীবনে সাফল্য এবং ব্যর্থতা ডিপেন্ডস অন, নির্ভর করে, হাউ ওয়েল এ পারসন ইউজেস হিজ টাইম, কত ভালো করে একটা ব্যক্তি তার সময়কে ব্যবহার করে। তাহলে ডিপেন্ডস অনকে আমরা কী করতে হবে? ইমপ্রুভ করতে হবে। ডিপেন্ডিং আপন, ডিপেন্ডেন্ট অন, নো ইমপ্রুভমেন্ট, ডিপেন্ড অন। দেখো এখানে আমাদের অপশান তাহলে কী হবে, কেন হবে? অপশান ডি। দেখো সাকসেস অ্যান্ড ফেলিওর দুটো নাউন যখন অ্যান্ড দিয়ে যুক্ত হবে, এটা আমি তোমাদের বারবার বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, তখন যে ভার্বটা আমরা বসাবো সেই ভার্বটাকে অবশ্যই আমরা কী ভার্ব বসাবো? প্লুরাল ভার্ব, কারণ সাকসেস অ্যান্ড ফেলিওর দুটো আলাদা আলাদা সাবজেক্ট, তাকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন। যেহেতু দুটো সাবজেক্ট সিঙ্গুলার অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তখন আমাদের সাবজেক্টটা হয়ে গেছে প্লুরাল, তাই সেই অনুযায়ী ভার্বও আমাদের হবে প্লুরাল। আমাদের তাহলে কী অপশান ঠিক হবে? ডিপেন্ড অন হাউ ওয়েল এ পারসন ইউজেস হিজ টাইম। কারণ এখানে ডিপেন্ড কেন হলো? কারণ যেহেতু সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে, সাকসেস অ্যান্ড ফেলিওর দুটো আলাদা আলাদা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা এই কোয়েশ্চেনগুলো দেখলাম। আশা করছি তোমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের একটা কনসেপ্ট বিল্ড আপ করতে পারছো, কীভাবে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হয়, কীভাবে এটাকে আমরা গ্রামাটিক্যালি ঠিক করতে পারি। এরপরে আমরা আরও সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্লাস নিয়ে চলে আসবো, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। ততদিন এইগুলো তোমরা প্র্যাকটিস করো। কী ভুল হচ্ছে, যদি তোমাদের ভুল হয় সেটা আমায় জানাও, কারণ যত বেশি তোমরা আমায় জানাবে তত ভালো আমি তোমাদের রিপ্লাই করতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।